হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে ইন্টারভিউ রিলেটেড কিছু কোশ্চিন আলোচনা করব, আর সাথে আলোচনা করব কিভাবে ইন্টারভিউতে ভালো নম্বর পাওয়া যাবে। তোমরা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে টপিক ওয়াইজ ভিডিও বানাতে বলছো। তো আজকের ইন্টারভিউর টপিক ওয়াইজ ফার্স্ট পার্ট আজকে আলোচনা করব। ফার্স্ট পার্ট মানে ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে যে ফার্স্ট টপিক নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। তবে এখানে একটা কথা জানিয়ে দিই, এই যে এতটা কষ্ট করে তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করছি শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ যেন ভালো হয়, তোমাদের ইন্টারভিউর নাম্বারটা যেন ভালো পাও। দেখো, ইন্টারভিউর উপর যেহেতু ডিপেন্ড করছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স, তার জন্য এই কোশ্চেনগুলো তোমাদেরকে শেয়ার করা হচ্ছে। তো এর পরিবর্তে আমরা কি চাই, তোমরা ফুল ভিডিওটা দেখবে। তোমরা কি করছো, ফুল ভিডিওটা না দেখে তোমরা পিডিএফ চাইছো। দেখো, পিডিএফ তো পেয়ে যাবে, বাট ভিডিওর মধ্যে কিছু তো একটু আলোচনা করা হচ্ছে যে এটা এভাবে করতে হবে, এ বলতে হবে, জানতে হবে, করতে হবে। তোমরা 2 থেকে 3 মিনিট দেখার পরে সেটাকে ব্যাক হয়ে চলে এসে আবার পিডিএফ চাইছো। আমরা এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি। আমার দেখতে পাচ্ছ এই যে আঙুলটা, আমার আঙুল কেটে গেছে, ঠিক আছে? কেটে যাওয়ার সত্ত্বেও তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করছি, ভিডিওগুলো মানে নোটগুলো তৈরি করে তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি। কোনো কিছু চাইছি না, ফ্রিতে তোমাদেরকে শেয়ার করছি। তো একটাই আশা যে ভিডিওগুলো দেখো, পছন্দ হলে লাইক করো, আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, ঠিক আছে? তো চলো টপিক নিয়ে আলোচনা করা যাক। সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের ভাইটাল সায়েন্স টপিকটা আজকে আলোচনা করব। এই ছোট্ট একটা টপিক, এখান থেকে 2 থেকে 3 নম্বরের বা 2 থেকে 3 নম্বর এই টপিকটাকে তোমরা পেয়ে যাবে। ইন্টারভিউর জন্য 2 থেকে 3 নম্বর এই টপিকের মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ছোট হতে পারে কিন্তু এখান থেকে কোশ্চেন করে। তো আমরা ভাইটাল সায়েন্সটা আমরা জেনে নিব। সবারই জানা ভাইটাল সায়েন্স, তবে ছোটো ছোটো জিনিসগুলো আছে সেগুলো রিমাইন্ড করার জন্য এই টপিকটা শেয়ার করা, ঠিক আছে? তো চলো আলোচনা করা হোক। তো চলো আলোচনা করা যাক। ভাইটাল সায়েন্স, ভাইটাল সায়েন্স দেখো কোনগুলো ভাইটাল, ঠিক আছে? আমাদের একটা হিউম্যান বডির জন্য কোনগুলো ভাইটাল সায়েন্স দেখতে পাবো। বলেছে ভাইটাল সায়েন্স আর মেজারমেন্ট অফ দ্য বডিজ মোস্ট বেসিক ফাংশন। তো ভাইটাল সায়েন্স হচ্ছে এমন একটা মেজারমেন্ট, ঠিক আছে, কার বডিজ মানে হচ্ছে মানুষের দেহের যে বেসিক ফাংশনগুলো আছে, মানুষের দেহের যে বেসিক ফাংশন, সেই ফাংশনের কাজের উপর যে কিছু কিছু ভাইটাল দেখা যায় সেগুলোকেই বলা হয় ভাইটাল সায়েন্স। যেমন হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার কোনো ডিজিজ না, শরীরের মধ্যে কোনো কিছু ফাংশন গড়বড় হলে, প্রবলেম হলে সেখান থেকে কিন্তু হিট প্রোডাকশনটা বেশি হয়, সেই জন্য টেম্পারেচার বলে। পালস, তাহলে ভাইটাল সায়েন্স আমাদের জানতে হবে টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ঠিক আছে, ব্লাড প্রেশার। আর যেটা ফিফথ মানে হচ্ছে 5 নম্বর ভাইটাল সায়েন্স, ফিফথ ভাইটাল সায়েন্স, সেটা হচ্ছে পেইন, ঠিক আছে? এই 4টা নিয়ে আমরা আলোচনা করব, টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার, ঠিক আছে? আমরা তো ভাইটাল সায়েন্স জানলাম যে 5টা, আগে 4টা ছিল, এখন ফিফথ ভাইটাল সায়েন্স বলা হয় পেইনকে। ভাইটাল অর্গান কী কী, যেগুলো প্রবলেম দেখা দিলে মানুষ আর বাঁচবে না, ঠিক আছে? একবার ড্যামেজ হলে মানুষ আর বাঁচবে না। কী কী ভাইটাল অর্গান যেটাকে বলবো, হার্ট, লাংস, ব্লাড ভেসেল অ্যান্ড ব্রেন। এই যে 4টা অর্গান আছে, এর মধ্যে একটা ড্যামেজ হলে মানুষ বাঁচবে না, ঠিক আছে? ব্রেন না হলে সব কিছু ড্যামেজ হয়ে থাকবে, হার্ট না থাকলে তো মানুষ মারাই যাবে। তো প্রত্যেকটাই খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটাই ভাইটাল। আমরা আলোচনা করব টেম্পারেচার, ঠিক আছে? টেম্পারেচার আমরা আলোচনা করব। দেখো টেম্পারেচার জিনিসটা কি, টেম্পারেচার মানে হচ্ছে তাপ। এখানে বলেছে অ্যামাউন্ট অফ হিট মেইনটেন, একটা কিছু পরিমাণে একটা অ্যামাউন্ট, একটা হিট কী করেছে মেনটেন করে, কার দ্বারা? বডির দ্বারা। এই যে হিট মেনটেন করা, তাপ মেনটেন করছে কার দ্বারা? বডির দ্বারা। এভাবে কীভাবে মেনটেন করছে আবার? অর ডিফারেন্স বিটুইন হিট প্রোডাকশন অ্যান্ড হিট লস। কিসের দ্বারা মেনটেন করে? বডির তাপমাত্রা, সেটা হচ্ছে বডির মধ্যে হিট প্রোডাকশন মানে হিট তৈরি হয়, এবং হচ্ছে বডির মধ্যে সেই হিটটা আবার লস হয়ে যায়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় টেম্পারেচার, ঠিক আছে? বুঝতে পারলে এবার যে অ্যামাউন্ট অফ হিট মেইনটেন বাই দ্য বডি অর ডিফারেন্স বিটুইন হিট প্রোডাকশন অ্যান্ড হিট লস, ইটস কল বডি টেম্পারেচার। এবার হচ্ছে
বডি টেম্পারেচার তো আমরা সবাই জানি বডি টেম্পারেচার, নর্মাল বডি টেম্পারেচার। এখানে বলেছে কোর বডি টেম্পারেচার। কোর বডি টেম্পারেচার, টেম্পারেচার অফ ব্লাড অ্যান্ড বডি টিস্যুস। আমরা কোর বডি টেম্পারেচার কাকে বলবো, কোনটাকে আমরা কোর বডি টেম্পারেচার বলবো? সেটা হচ্ছে ব্লাডের যে টেম্পারেচার, দেখবে আমরা সারফেস এরিয়া যেটা হচ্ছে স্কিনের মধ্যে যে টেম্পারেচার পাবো, ব্লাডের মধ্যে টেম্পারেচার কিন্তু তার থেকে বেশি হয়। এবং বডি টিস্যু, ব্লাডের থেকে বডি যে টিস্যুগুলো আছে সেগুলো টেম্পারেচার কিন্তু এই নর্মাল সারফেস, স্কিন সারফেস এরিয়ার টেম্পারেচার থেকে টিস্যু টেম্পারেচার বেশি হয়। ঠিক আছে, তো এই হচ্ছে কোর বডি টেম্পারেচার। জিজ্ঞাসা করতে পারে কোর বডি টেম্পারেচার কাকে বলে, বা কোর বডি টেম্পারেচার নর্মাল টেম্পারেচার কত, কোর বডি নর্মাল টেম্পারেচার কত। ঠিক আছে, এটা জেনে রাখবে তোমরা। এবার চলে আসি, হিট অর টেম্পারেচার রেগুলেটিং সেন্টার ইজ সিচুয়েটেড ইনটু কত, হাইপোথ্যালামাস। এই যে সবটাই যে নিয়ন্ত্রণ করছে, কে রেগুলেটিং করছে? একটা সেন্টার আছে আমাদের বডির মধ্যে, এই যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এটাই বলেছে, সেই জন্য আমি এখানে স্টার মার্ক দিয়েছি। তাপমাত্রা যে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। এটা তোমাকে জানতে হবে, হাইপোথ্যালামাস। চলে আসি নেক্সট পয়েন্টে। ঠিক আছে, এখানে দেখো তোমরা নর্মাল টেম্পারেচার, এগুলো জানতে হবে, এগুলো সবাই জানো, বাট তবু বললাম যে রিমাইন্ড করতে হবে। চলো একটু আলোচনা করে নিই। সবই জানা, বাট আলোচনা করে নিতে হবে। ঠিক আছে, এখানে দেখো বলেছে নর্মাল টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে নর্মাল টেম্পারেচার বলে। ওকে, নর্মাল টেম্পারেচার বলে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইট যদি বলি 98.6 ডিগ্রি ফারেনহাইট। আর এটা কিন্তু ওরাল। ঠিক আছে, নর্মাল টেম্পারেচারে যে এই রেটটা আছে এটা কিন্তু ওরালি রেট। এবার নর্মাল অক্সিলারি টেম্পারেচার হচ্ছে, এখানে বলেছে 1 ডিগ্রি ফারেনহাইট লোয়ার দেন ওরাল টেম্পারেচার। ঠিক আছে, 1 ডিগ্রি ফারেনহাইট লোয়ার দেন ওরাল টেম্পারেচার, মানে 1 ডিগ্রি ফারেনহাইট কার থেকে কম, সেটা হচ্ছে ওরাল। তাহলে 98.6 ডিগ্রি ফারেনহাইট হলে অক্সিলারিতে কত হবে, সেটা 1 ডিগ্রি মাইনাস করলে সেটা হবে 97.6 ডিগ্রি, সেটা হচ্ছে অক্সিলারি টেম্পারেচার। ঠিক আছে, এখানে দেখো আবার এখানে বলেছে যে নর্মাল রেকটাল টেম্পারেচার, ঠিক আছে, সেটাও কি বলেছে 1 ডিগ্রি ফারেনহাইট হায়ার দ্যান ওরাল টেম্পারেচার, 1 ডিগ্রি কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, 98.6 যেখানে ওরাল টেম্পারেচার, রেকটালে সেখানে 99.6 ডিগ্রি, সেটা কিন্তু হয়ে মানে নর্মাল টেম্পারেচার বলে। নর্মাল কোর টেম্পারেচার যেটা আমি আগেও আলোচনা করলাম সেটা হচ্ছে 37.8 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইটে বললে 100 ডিগ্রি ফারেনহাইট। তো কোর টেম্পারেচার কিন্তু বেশি হয়। ওকে, এবার চলে আসি, হ্যাঁ একটা জিনিস আমি একটা সূত্র দিয়েছি, সেটা হচ্ছে টু কনভার্ট ফারেনহাইট স্কেল টু সেলসিয়াস বলতে পারে। তো এই সূত্রটা সবাই জানো, সেই জন্য এখানে তোমাদেরকে রিমাইন্ড করার জন্য এই সূত্রটা তোমাদেরকে দেওয়া হলো। ঠিক আছে, এখানে হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস, আর এখানে বলেছে সেলসিয়াস থেকে ফারেনহাইট। তো আমি এটা করে দেখালাম না, তোমরা তো সবাই তোমরা এখানে করবে। চলে আসলাম হাইপারথার্মিয়া। জিজ্ঞাসা করতে পারে হাইপারথার্মিয়া কখন, টেম্পারেচার অ্যাভাব 105 ডিগ্রি ফারেনহাইট হলে তখন হাইপারথার্মিয়া বলবো। হাইপোথার্মিয়া টেম্পারেচার বিলো 95 ডিগ্রি ফারেনহাইট, আর যদি আমরা বলি সেন্টিগ্রেড সেটা হবে সেলসিয়াসে বলে 35 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এর থেকে কম হলে সেটা হবে হাইপোথার্মিয়া। চলে আসি কজ অফ ফিভার। যেহেতু ফিভার নিয়ে মানে টেম্পারেচার নিয়ে আলোচনা করছি, তার মধ্যে ফিভারটা চলে আসছে। ফিভার কী কী কারণে হয়, একটা ইনফেকশন হলে ফিভার আসে, অ্যান্ড কি মেলিগন্যান্সি যদি হয়, আর ক্রাসিং ইঞ্জুরি অ্যান্ড দ্য সার্জিক্যাল ট্রমা, এইসব কারণে কিন্তু ফিভার আসতে পারে। অ্যালার্জি রিয়াকশন থাকলে ফিভার আসতে পারে, হিট স্ট্রোক হলে অ্যান্ড ডিহাইড্রেশনও হলে ফিভার আসতে পারে, এইসব কারণে ফিভার আসতে পারে। ঠিক আছে, এখানে নিচে একটু আলোচনা, সেটা তোমরা নিজেরাই নোট করবে, সেটা হচ্ছে টাইপ অফ ফিভার, কত ধরনের ফিভার আছে এটা তোমরা নিজেরাই নোট করবে। আরেকটা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে রাইগর। আর একটা জানবে স্টেজ অফ রাইগর, কত ধরনের রাইগরের স্টেজগুলো আছে সেগুলো জানবে, এগুলো তোমরা নোট বানাবে। ঠিক আছে, এই দুটো। এবার আমি পরেরটাতে চলে আসি। এখানে দেখো পরেরটাতে তোমাদের আলোচনা করব, সেটা হচ্ছে পালস নিয়ে আলোচনা করব। পালস কাকে বলে, রিদমেটিক, ঠিক আছে, রিদমিক এক্সপেলশন অ্যান্ড রিকোয়েল। ঠিক আছে, এক্সপেলশন অ্যান্ড রিকোয়েল অফ দ্য আর্টারিজ অফ বডি ডিউ টু লেফট ভেন্ট্রিকেল কন্ট্রাকশন কল পালস। এই যে লেফট ভেন্ট্রিকেলে সেই আর্টারির মাধ্যমে যে এক্সপেলশন হচ্ছে, আবার হচ্ছে রিকোয়েল হচ্ছে,
এই যে কন্ট্রাকশন চলতে থাকে, ঠিক আছে, আর্টারির মধ্য দিয়ে কী করছে, কন্ট্রাকশন চলতে থাকছে, এক্সপেলশন হচ্ছে আবার রিকোয়েল হচ্ছে, এটাকে বলে কি পালস, ঠিক আছে, যেটা আমরা বলি হার্টবিট। এবার আমরা আর কিছু জানবো না বেশি, সেটা জানবো নর্মাল পালস রেট কত, ফিটাল হার্ট রেট কত। এখানে তোমরা বলতেও পারো 120 160 হতে পারে, বাট অনেক জায়গায় 140 160 আছে, ঠিক আছে, ফিটাল হার্ট রেট। এবার হচ্ছে নিউবর্ন নর্মাল নিউবর্নের পালস কত এখানে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নেবে। এগুলো যদি আলোচনা করি টাইম অনেকটা লেগে যাবে। এখানে বলি তোমরা এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া কাকে বলে, ব্র্যাডিকার্ডিয়া কখন বলবো, ট্র্যাকিকার্ডিয়া কখন বলবো, ট্র্যাকিকার্ডিয়া কখন বলবো, পালস রেট অ্যাভাব 100 বিট পার মিনিট, যদি 100 বেশি হয়ে যায় তখন ট্র্যাকিকার্ডিয়া। পালস রেট যদি 60 বিট পার মিনিটের কম হয় তখন আমরা ব্র্যাডিকার্ডিয়া বলবো। পালস রেট ইনক্রিজ, যদি পালস রেট যখন ইনক্রিজ হয়, ঠিক আছে, বেড়ে যায়, কী কী কারণে পালস রেট বাড়তে পারে সেটাও জানতে হবে। এক্সারসাইজ করলে পালস রেট বেড়ে যায়, তারপর হচ্ছে হিট মানে হচ্ছে গরম, কোথাও গরমে থাকলে পালস রেট বেড়ে যাবে, ডিউরিং লো বিপি থাকলে পালস রেট বেড়ে যায়, হ্যামারেজ হলে পালস রেট বেড়ে যায়, এবং পেন, শরীরের মধ্যে অনেক পেইন আছে তখন পালস রেটটা বেড়ে যায়। পালস রেট কমে যাবে, কখন কমে যায়, সেটা হচ্ছে সেডেটিভ ড্রাগস যদি তুমি সেবন করো তখন কিন্তু পালস রেট কমে যাবে। কোল্ড অ্যাপ্লিকেশন থাকলে তখন কিন্তু পালস রেট কমে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে বেড়ে কী কী কারণে বেড়ে যায় এবং কী কী কারণে কমে যায়। এবার আমি চলে আসবো এখানে সাইট অফ পালস। এটা তোমরা সবাই জানো যে সাইট অফ পালস যে 9টা আছে, যেমন হচ্ছে টেম্পোরাল পালস, এগুলো তোমরা দেখে নিবে, ঠিক আছে। টেম্পোরাল পালস, ক্যারোটিক পালস, ব্রেকিয়াল পালস, পপটিয়াল পালস, ঠিক আছে, রেডিয়াল পালস, ফিমারাল পালস। তবে এখানে তোমরা সাজিয়ে নিবে ভালো করে নিজের মতো করে। পোস্টেরিয়র টিবিয়াল পালস, ঠিক আছে, ডোসালিস পেডিস পালস, তারপর হচ্ছে এপিক্যাল পালস। এপিক্যাল পালস থেকে কোশ্চেন করতে পারে, ঠিক আছে। এখান থেকে তোমরা এই যে পালসগুলো, সাইড অফ পালস খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন করছে, এগুলো কোশ্চেন করে ইন্টারভিউতে। এবার চলে আসি রেসপিরেশন কাকে বলবো। রেসপিরেশন ইজ দ্য বায়োলজিক্যাল প্রসেস বাই হুইচ অর্গানিজম কনভার্ট অক্সিজেন অ্যান্ড গ্লুকোজ ইন্টু এনার্জি, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। ইট অকিওর ইন দ্য সেল অ্যান্ড এসেন্সিয়াল ফর দ্য মেনটেনিং অফ লাইফ। রেসপিরেশন হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে অর্গানিজমকে কনভার্ট করে অক্সিজেন অ্যান্ড গ্লুকোজের দ্বারা এনার্জি তৈরি করে, তারপরে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার তৈরি হয়। এর দ্বারা সেলকে সতেজ রাখে, মানে সেলকে কী করে অকিওর করে, এবং এই যে মেনটেন করার ফলে লাইফটাকে মেনটেন করে রাখে, মানে যেহেতু সেলসগুলো ঠিকঠাক রাখে, সেলস ঠিকঠাক রাখা মানে হচ্ছে হিউম্যান বডির যে লাইফ সেটাকে মেনটেন করে রাখা। তো এই হচ্ছে রেসপিরেশন। আমরা নর্মাল ভ্যালুগুলো জানবো, নর্মাল রেসপিরেশন রেট, এগুলো তোমাদের জানা, বাট তবুও তোমাদেরকে জানিয়ে দিই। অ্যাট বার্থের নর্মাল রেসপিরেশন কত, ও 1 বছরের নর্মাল রেসপিরেশন কত, তোমরা এগুলো দেখে নিবে, ঠিক আছে, দেখে নিবে, তাহলে দেখবে যে আমি তাড়াতাড়ি টপিকটা কমপ্লিট করতে পারবো। পরের চলে আসি এবার চলে আসছি আমি, না এখনও শেষ হয়নি রেসপিরেশনটা, কিছু অ্যাবনর্মাল রেসপিরেশনের ফলে কী কী হয় সেটা আলোচনা করবো। অ্যাবনর্মাল যেমন হচ্ছে ট্র্যাকিপেনিয়া। দেখো এখানে তোমাদেরকে জানিয়ে দিই, মোর দেন 24 ব্রিথ পার মিনিট, বলছে 24 ব্রিথ পার মিনিটের বেশি হলে সেটাকে বলবো ট্র্যাকিপেনিয়া। মনে রাখবে এগুলো জিনিস। ব্রাডিপেনিয়া যদি 10 ব্রিথ পার মিনিটের কম হলে সেটাকে ব্রাডিপেনিয়া। ড্যাসপেনিয়া সেটা হচ্ছে ল্যাবরেট ব্রিথিং যদি থাকে তখন আমরা ড্যাসপেনিয়া বলবো। অ্যাপনিয়া এটা তোমাদের জানা দরকার। অ্যাপনিয়া রেফার টু টেম্পোরারি সেসেশন, মানে সিসেশন অফ ব্রিথিং পার্টিকুলারলি ডিউরিং স্লিপ। এটা বিশেষ করে কি বলেছে যে যখন আমরা ঘুমানোর সময় দেখবে যে টেম্পোরারি যখন তখন হঠাৎ করে আটকে যায়, ঠিক আছে, শ্বাস হঠাৎ করে আটকে যায় আবার ঠিক হয়ে যায়, টেম্পোরারি, এটা কিন্তু পার্মানেন্ট না, সেটাকে বলে অ্যাপনিয়া পেশেন্ট কিন্তু অনেক থাকে। এবার চলে আসে অর্থোপেনিয়া হচ্ছে ল্যাবরেট ব্রিথিং দ্যাট অকিওর হোয়েন লেইং ফ্ল্যাট অ্যান্ড দ্য ইমপ্রুভ হোয়েন স্ট্যান্ডিং অর দ্য সিটিং। তো এটা হচ্ছে কখন এটা হয়, যখন তুমি ল্যাবরেট ব্রিথিং দ্যাট অকিওর হোয়েন লেইং ফ্ল্যাট হয়ে যখন তুমি শুয়ে যাচ্ছ, এবং সেটা কি করে ইমপ্রুভ হোয়েন স্ট্যান্ডিং, যখন তুমি দাঁড়িয়ে থাকছো বা সিটিং বসে থাকছো, এটাকে অর্থোপেনিয়া বলে। অর্থোপেনিয়া
তোমরা পড়ে রাখবে। এখানে বলেছে অ্যানক্সিয়া। অ্যানক্সিয়া কাকে বলে, অ্যানোমেক্সিয়া কাকে বলে, হাইপোক্সিয়া কাকে বলে, হাইপোক্সমিয়া কাকে বলে, অ্যাসফিক্সিয়া কাকে বলে, এগুলো কিন্তু তোমাদের জানা দরকার। খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, এগুলো তোমরা নোট করে নেবে, ঠিক আছে। চলে আসি ব্লাড প্রেশার। যেহেতু তোমাদের ভাইটাল সাইন্স জানা, তাই আমি শর্টকাটে আলোচনা করছি, ডিটেলসে যাচ্ছি না। ব্লাড প্রেশার ইজ দ্য ফোর্স, একটা ফোর্স তৈরি করে excited by circulating blood on the wall of the body's arteries, the major blood vessel in the bodies. এই যে ব্লাড প্রেশার হচ্ছে একটা ব্লাডের যে ভেসেলগুলো আছে সেটা আর্টারির মাধ্যমে সেটা কিছু ব্লাড ভেসেলগুলো ওয়ালে ধাক্কা দেয়, ঠিক আছে। ব্লাড ভেসেলগুলো ওয়ালে ধাক্কা দেয়, এই যে ধাক্কা দেওয়ার যে একটা প্রেশার তৈরি হয় তাকে ব্লাড প্রেশার বলে, ঠিক আছে। এবারে চলে আসি নর্মাল ভ্যালুগুলো তোমাদেরকে জানিয়ে রাখি। নর্মাল ভ্যালু সবাই জানো, নর্মাল ব্লাড প্রেশার 120 থেকে 180 mmHg। তবে mmHgর যে ইউনিট সেটা কিন্তু জানতে চাইতে পারে। mmHg কি হচ্ছে মিলিমিটার অফ মার্কুরি, এটা বলবে মিলিমিটার অফ মার্কুরি। এবার বলি নর্মাল পালস প্রেশার 40 mmHg। মেজারিং ইনস্ট্রুমেন্ট, আচ্ছা যে বিপিটা ইনস্ট্রুমেন্টটা আমরা ইউজ করছি তার নামটা কি? স্পিগমোম্যানোমিটার, এটা কিন্তু জিজ্ঞাসা করেছে, স্পিগমোম্যানোমিটার, ভালো করে তোমরা নোট ডাউন করে রাখবে। চেক বিপি, আর যদি তুমি হাতে চেক করো তাহলে কোন আর্টারি, সেটা হচ্ছে ব্র্যাকিয়াল আর্টারি। আর যদি চেক তুমি থাই করো সেটা হচ্ছে পপটিয়াল আর্টারি। তো ব্র্যাকিয়াল আর হচ্ছে পপটিয়াল, দুটো মনে রাখবে। আমরা হাতে এবং হাতে না পেলে আমরা পায়ে মানে থায়ে, এই দুটোতে চেক করি। বিপি শুড নট বি মেজার ইন দ্য আর্ম ইন দ্য হুইচ আইভি ইনফিউশন ইন দ্য ফ্লুইড, ঠিক আছে। তো যখন যেই হাতে চ্যানেল থাকবে, ঠিক আছে, চ্যানেল বলতে ক্যানুলা, যেখানে ইনফিউশন চলছে, আইভি ফ্লুইড চলছে, সেই হাতে কিন্তু আমরা বিপি চেক করতে পারবো না, ঠিক আছে। এবার চলে আসি নিউবর্নের বিপি কত, 1 বছর থেকে 3 বছরের বিপি কত, এগুলো নর্মাল ভ্যালুগুলো দেওয়া আছে, ঠিক আছে। এই ছিল ভাইটাল সাইন্স। আর একটা ছোট্ট যেটা হচ্ছে তোমরা জানো, সেটা হচ্ছে হাইপার টেনশন আর হাইপোটেনশন। হাইপার টেনশন যদি 140 থেকে 90 মানে 140-90 mmHg অর মোর দেন ইন নর্মাল অ্যাডাল্টের যে বিপি তার থেকে যদি, এটা কিন্তু অ্যাডাল্টের কথা বলা হয়েছে, কারণ তো যাদের এজ বেশি, যারা ওল্ড, তাদের তো বিপি এর থেকেও বেশি থাকে, সেটাকে নর্মাল ধরা হয়। তবে এটা কিন্তু অ্যাডাল্টের বলেছে যে 140/90 এর বেশি থাকলে তখন কিন্তু হাইপার টেনশন বলবো অ্যাডাল্টের ক্ষেত্রে। হাইপোটেনশন কখন, যেটা হচ্ছে 90/60 যদি থাকে অ্যাডাল্টের ক্ষেত্রে, তখন আমরা হাইপোটেনশন বলবো, ঠিক আছে। তো এই হচ্ছে ভাইটাল সাইন, ছোট্ট একটা টপিক, এটা তোমরা নোট ডাউন করে রাখবে। পরবর্তীকালে আমি একসাথে 2 থেকে 3টে টপিক, এই ছোট্ট টপিকটা আলোচনা করলাম, এখান থেকে কোশ্চেন করে বলেই এই টপিকটা শেয়ার করলাম। পরবর্তীকালে একটা নিউ টপিক নিয়ে হাজির হব, ঠিক আছে। তো এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটা ইন্টারভিউ রিলেটেড ভিডিও নিয়ে।